আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে তোমাদের বহুল প্রতীক্ষিত গণিত পরীক্ষা দিয়ে দিয়েছো। তোমরা অনেকে অনেক ভালো পরীক্ষা দিয়েছো, আবার অনেকে খারাপ পরীক্ষা দিয়েছো। এখন তোমরা যারা খারাপ পরীক্ষা দিয়েছো তারা আমাকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া, গণিতে কত নম্বর পেলে পাস করব। গণিতের দুইটি অংশ আছে, একটি হলো রচনামূলক অংশ, একটি হলো বহু নির্বাচনী অংশ। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলে হলো রচনামূলক অংশ। রচনামূলক অংশে টোটাল 50 এবং 20, দ্যাট মিনস 70 নম্বরের পরীক্ষা। বহু নির্বাচনী অংশে 30 নম্বর। রচনামূলক অংশে টোটাল মার্ক হলো 70 এবং বহু নির্বাচনী অংশে 30 মার্ক। রচনামূলক অংশে 70 এর মধ্যে 23 পেতে হবে, পাস মার্ক হলো 23। 70 এর মধ্যে আমাদেরকে কত পেতে হবে? 23 পেতে হবে। এবং বহু নির্বাচনী অংশে 30 এর মধ্যে 10 নম্বর পেতে হবে। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো যে যদি 10 না পেয়ে 8, 9 কেউ পায় তাহলে সে কি পাস করবে কিনা। এটা যেহেতু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়, তাই এখানে 10ই পেতে হবে। এখানে আলাদা করে 8, 9 পেলে পাস দেওয়া হবে না। তবে একটি সুখবর আছে, আমি শেষে বলবো তোমাদেরকে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী পরীক্ষার সাজেশন তোমরা খুব ইজিলি পেয়ে যাও। এখানে টোটাল 70 মার্কের মধ্যে তোমাকে 23 পেতে হবে। এখন অনেকে এখানের মধ্যেও ধরো তোমরা যদি 21, 22 পাও তাহলে পাস দিবে কিনা। যেহেতু একজন শিক্ষক, একজন গণিত শিক্ষকই তোমাদের গণিত পেপার দেখবেন, তাই এখানে যদি তোমরা 21 অথবা 22 নম্বর পেয়ে থাকো তাহলে খাতাটি আবার রিচেক করে দেখা হবে তুমি আর 1 অথবা 2 নম্বর পাওয়ার যোগ্য কিনা। স্যারের যদি মর্জি হয় তোমাকে এখানে 23 নম্বর বানিয়ে দিতে, উনি চাইলে তোমাকে 23 নম্বর বানিয়ে দিতে পারেন। তাহলে 21, 22 যারা পাবে 70 এর মধ্যে, তাদেরকে শিক্ষক চাইলে পাস করিয়ে দিতে পারবেন। এখন আসো এমসিকিউ অংশে, অর্থাৎ বহু নির্বাচনী অংশে যদি 8, 9 পাও তাহলে তো পাস দিবে না। তবে একটি কথা হলো, যদি তোমার রচনামূলক অংশে 24 থাকে এবং বহু নির্বাচনী অংশে 9 থাকে তাহলে তোমার আলটিমেটলি এখান থেকে হয়ে যাবে 33। যখন মোট মার্ক করা হবে, মার্ক গুলো যোগ করা হবে, তখন যিনি যোগ করবেন তিনি দেখবেন তোমার 33 হয়ে যায় দুটি মিলে, তাহলে তোমাকে উনি চাইলে পাস করিয়ে দিতে পারবেন। তাই এই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা প্রায় প্রতি বছরই দেখতে পাই অনেক স্টুডেন্ট এমসিকিউতে 9 নম্বর পায়, যখন তার রেজাল্ট চলে আসে তখন দেখা যায় সে পাস করছে। তাহলে আমরা এটি বলতে পারি যে যদি টোটাল অর্থাৎ রচনামূলক অংশ এবং বহু নির্বাচনী অংশ মিলে তোমার 33 হয়ে যায়, তাহলে আশা রাখো তোমরা পাস করে যাবে। এই বিষয়টি নিয়ে তোমরা অতি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে, এই পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করো। আর এখানে আমরা বুঝতে পারলাম যে 8, 9 যদি কেউ পায়, যদি তার রচনামূলক অংশে বেশি মার্ক থাকে, 23 এর চেয়ে বেশি মার্ক থাকে, তাহলে শিক্ষক চাইলে তাকে পাস করিয়ে দিতে পারেন। তাহলে আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছো। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো, ভাইয়া যদি আমার আনসার দিয়ে না মিলে তাহলে কি আমি মার্ক পাবো কিনা। যেহেতু সৃজনশীল প্রশ্ন, তাই তোমার যতটুকু হবে ততটুকুর জন্য তোমাকে মার্ক দেয়া হবে, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পরীক্ষাগুলো তোমরা সুন্দর করে দাও। সবার জন্য শুভকামনা রইল।